সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আগামীকাল পরীক্ষার কাজ 2 পরিমাপে দক্ষতা বাড়াই। এখানে একটা কাগজ কেটে একটা ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে। তোমরা ইতিমধ্যে ক্লাসে একটা বক্স বানিয়ে নিয়েছিলেন যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকে। তো এরকম একটা বক্স তোমরা কাগজ কেটে মডেল তৈরি করবে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান থাকতে হবে। তো কাজটি দলগত কাজ, সবাই মিলেই মডেলটি তৈরি করবে। তো কাজের ক্ষেত্রে প্রথম কোশ্চেন বা প্রথম প্রশ্নটা হলো, তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটি দেখো, তৈরিকৃত মডেলটি ঘনক আকৃতির জ্যামিতিক আকৃতি। কেননা আমরা জানি যে ঘনক আকৃতির 6টা তল থাকে, একটি ঘনকের 6টা তল থাকে। প্রশ্ন 2, তৈরিকৃত মডেলের আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ধরি তৈরিকৃত মডেলের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 10 সেন্টিমিটার। এক্ষেত্রে তোমরা যে মডেলটা বানাবে সেটার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সমান হবে এবং সেই মাপটাই নিয়ে তোমরা করবে। মডেলের আয়তন হবে কি, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করার ফলে যেটা পাবো আমরা সেটাই হবে মডেলের আয়তন। তো আমি যেহেতু 10 সেন্টিমিটার ধরে নিয়েছি, তো আমরা 10 গুণন 10 গুণন 10 এই তিনটা যখন আয়তন বের করব তখন হবে ঘন সেন্টিমিটার। তাহলে 10 গুণ 10 গুণ 10 হয় 1000 ঘন সেন্টিমিটার। আবার বলছে যে একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো একটি তলের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা জানি যে ওই জায়গায় দৈর্ঘ্য আর প্রস্থ সবই সমান ছিল। তো 10-এর সাথে 10 গুণ করলে 10.100, আর ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্রফলের সময় বর্গ সেন্টিমিটার। 12 নম্বর প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্ন ছিল, তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। যেহেতু আমরা একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছি, তো আমরা সম্পূর্ণ 6টি তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব হবে। তো তৈরিকৃত মডেলের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। তৈরিকৃত মডেলটি যেহেতু ঘনক আকৃতি, তাহলে তার তল সংখ্যা হবে 6টি। তো 2 নং হতে পাই একটি তলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 100 গুণ 6 বা 6 গুণ 100 সমান 600 বর্গ সেন্টিমিটার। এরপর কাজ 4 একটা বলা আছে, সে কাজটা কি, যে কাজ 1-এ যে আমরা সাশ্রয়ী হয় সঞ্চয় করি, এই উল্লেখিত একটা টেবিল তৈরি করেছিলাম। একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, সেই টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও আমরা যে মডেলটা এখন বানাইছি বা কাজ 2-এ যে মডেলটা বানানো হয়েছিল সে একটা পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। দেখো আমরা এই জায়গায় লিখেছি যে, ধরি আমার পড়া টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ, মানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান। দৈর্ঘ্য আর প্রস্থ 200 সেন্টিমিটার। কারণ আমি যখন উদ্দীপকটা পড়েছি তখন উদ্দীপকে দৈর্ঘ্য প্রস্থ সমানের কথা বলে দিয়েছে। তো সেই ক্ষেত্রে পড়ার টেবিলের এক পৃষ্ঠের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 200 গুণ 200। তাহলে 200 গুণ করলে হইতেছে 40,000 বর্গ সেন্টিমিটার। এখন টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন যদি আমার টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হয় 40,000, সেই ক্ষেত্রে মডেলের একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, মডেলের একটা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে 100 পাওয়া গেছে। তাহলে 40,000-এর সাথে 100 অনুপাত। তো এই জায়গায় হয় 400 আর এই জায়গায় হয় 1। কীভাবে? উভয় পক্ষরে এই অনুপাতটাকে দুইটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে হয় 400:1। এটাই হচ্ছে 4 নাম্বার কাজের উত্তর। তো আমরা 4 নাম্বার কাজে ছিল কাজ 1, যে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি, এ উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে, মানে ওই ক্ষেত্রফল নিয়ে তৈরিকৃত মডেলটির ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো। তাহলে আমরা ধরি টেবিলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। যেহেতু আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ ওই জায়গায় বলা আছে সমান, তো আমরা উচ্চতাটাও সমান ধরে নিলাম। তাহলে এটি একটি ঘনকাকৃতি হবে, আর ঘনকাকৃতির তল সংখ্যা হয় 6টি। তো টেবিলের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের জন্য যেহেতু তল সংখ্যা 6টি, তার সাথে দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা সেটা গুণ করতে হবে, অর্থাৎ 200 গুণ করতে হবে। 6-এর সাথে 200 গুণ করলে 1200 বর্গ সেন্টিমিটার। তো ক্ষেত্রফল যখন আমরা শতকরা প্রকাশ করব, সেই ক্ষেত্রে যখন আমার একটা পৃষ্ঠের ক্ষেত্রফল ছিল, একটা পৃষ্ঠের ক্ষেত্রফল সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা ছিল 1200, 100 করবো কারণ শতকরা প্রকাশ। তো দুইটা শূন্য কাটা গেলে 12 দ্বারা 60কে কাটলে 5 বার যায় আর সাথে এই শূন্য বসে পড়ে, অর্থাৎ 50%।
ঠিক আছে, ততক্ষণ ভালো থাকবে। আমরা পরবর্তী কাজ নিয়ে একটু পরে আলোচনা করব।